আচ্ছা, আমি যেটার জন্য এলাম বিষয়টা, যে রানওয়েতে এটা আমি দেখেই পড়ছি, কারণ এটা এতটাই টেকনিক্যাল ব্যাপার যে এইভাবে না দেখে বলাটা খুব মুশকিল। রানওয়েতে বিমান দৌড় শুরু করার পরে ফ্ল্যাপের অবস্থান যদি ঠিক না থাকে তাহলে অ্যালার্ম বাজতে শুরু করে, এবং সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে উনি টেক অফই করতেন না। কিন্তু বিমান উঠতে শুরু করার পরে তার নিচের দিকে নেমে আসা, মানে ড্র্যাগ, মানে যে টার্নটা থাকে, সেটা কমানোর জন্য দ্রুত ল্যান্ডিং গিয়ার বন্ধ করা জরুরি। একই সময় বিমানকে ঠেলে ওপরে তোলার জন্য ইঞ্জিনের শক্তিও বাড়ানো হয়। এখানেই প্রশ্ন উঠছে যে ইঞ্জিনের শক্তি যথেষ্ট বাড়ল না, অথচ এমন কি ঘটলো যে বিমানটি গতিশীল হওয়ার বদলে কিছুটা ওপরে তুলে নিয়ে গিয়ে হঠাৎ করে পর্যাপ্ত সাহায্যও মিলল না। এবং এখানেই বিমানে ওপরে তোলার সময় ভুল করে ডানার ফ্ল্যাপ তুলে ফেলারও প্রশ্ন উঠছে। কম উচ্চতায় বিপুল ভার নিয়ে বিমান আকস্মিকভাবে ওপরে ওঠার শক্তি হারিয়ে ফেলার জন্যই কি নিচের দিকে নেমে গেছে, কি বলবেন? দেখুন, এখানে মানে আমার যেটা, মানে আমি জাস্ট মানে অ্যাজ এ লেম্যান বলছি, মানে ধরুন প্লেনটা যখন ওঠে তখন চাকার একটা ওজন থাকে, চাকাটা তুলে দিলে তার ওয়েটটা কম হয়, এবং মানে যেটুকু আমি মানে যেটুকু পড়াশুনো করে একদিনের মধ্যে যতটুকু জ্ঞান অর্জন করা যায়, এবং এই ফ্ল্যাপগুলো ওঠাতে এবং নামাতে সাহায্য করে, মানে কখনো বাড়ায় কখনো কমায়, তাতে হাওয়ার গতিবেগটা কম বেশি কন্ট্রোল করতে পারে। তো এক্ষেত্রে ফ্ল্যাপটা তুলে নিয়েছে, অথচ ল্যান্ডিং গিয়ারটা তুলতে ভুলে গেছে। এবং আমি একটা ব্রিটিশ ভদ্রলোক, খুব ভাইরাল হয়েছেন উনি, আমেরিকান ভদ্রলোক, উনি বলছিলেন যে এই মানে দুটো ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়া এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। মানে একটা হতে পারে, সেক্ষেত্রে আর একটা ইঞ্জিন দিয়েও সেটাকে এলিভেট করে নেওয়া যায়, এবং যেহেতু খুব কম উচ্চতা অবধি উঠেছিল, 637 মিটার বা এরকম কিছু, ফলে সেটা দ্রুত ফল করে গেছে। এবং সেক্ষেত্রে মানে ধরুন বাইকের মধ্যে যদি খুব ছাতা খুলে দেয় তাহলে সে যে হোল্ড করে নেবে আর কি, মানে বাইক শুধু উল্টে পড়ে যাবে চলন্ত বাইকে, সেক্ষেত্রে কি মানে ল্যান্ডিং গিয়ারটার ক্ষেত্রে একটা সমস্যা ছিল। এবং আমি যেটা শুনলাম যে দুজনে মিলে করে, মানে একজন প্লেনটা চালায়, এবং উনি যেটা বলেছেন আর কি, একজন কো পাইলট তিনি ওই ল্যান্ডিং গিয়ারটা তোলেন বা অপারেট করেন। আমার কোনো অভিজ্ঞতা নেই, যা উনি বলেছেন আমি তাই বলছি, এবং মেবি আমি ভুল বুঝতে পারি, সেটাও হতে পারে। তো এটা কি কোনোভাবে মানে এরকম কোনো ঘটনা বলে আপনি মনে করছেন? আপনাকে আমি বোঝাই ল্যান্ডিং গিয়ারের কাজটা কি, আর ল্যান্ডিং গিয়ারটা তুলে দেওয়া হয় কেন। ল্যান্ডিং গিয়ার জানেন কেন কাজ, আপনি আগেই আপনার এক্সপ্লেন করা হয়েছে যে ইটস লাইক ওয়ার্ক লাইক বেসিক্যালি হুইল, চাকা যখন গ্রাউন্ডে থাকে, তো গ্রাউন্ডে থাকে যখন উঠে গিয়ে এটা কিন্তু আর প্লেনের কাজে লাগে না, এটা ইটস বিকাম আ ড্র্যাগ। এটা ওই বাইক চালাতে গিয়ে ছাতার মতো ব্যাপারটা হয়ে যায়, তখন ইমিডিয়েটলি ওটাকে ভেতরে ঢুকিয়ে নিতে হয়, আন্ডার ক্যারেজটাকে রিট্রাক্ট করে নেওয়া হয়। সেটা কখন করে, যখন আপনার একজন প্লেন উঠলো আর পজিটিভ যদি ক্লাইম থাকে, যখন প্লেনটা উঠে যাচ্ছে, ইটস কল পজিটিভ ক্লাইম, তো একজন পাইলট কল করে পজিটিভ ক্লাইম, অন্য একজন কনফার্ম করে সঙ্গে সঙ্গে ল্যান্ডিং গিয়ারটা ওপরে তুলে দেয়। কারণ এটা ড্র্যাগ আপনার বাড়ায়, ড্র্যাগটা আমাদের দরকার নেই, কারণ ড্র্যাগটা কমানোর জন্য আমরা ইঞ্জিনে পাওয়ার দিই যাতে লিফট পেয়ে আমরা স্পিডটা অ্যাচিভ করতে পারি। তো এখানে ওইটা ড্র্যাগের কাজ করে। তো মানে ধরুন একটা প্লেন ওঠার 50 থেকে 60 ফিট, মিটার না 60 ফিট, খুবই অল্প দূরত্বের মধ্যেই যখনই আমরা টেক অফ করি ইউজুয়ালি ল্যান্ডিং গিয়ারটাকে আমরা ভেতরে ঢুকিয়ে নিই, হুইচ ইজ আন্ডার ক্যারেজ। বাট এই ক্ষেত্রে কিন্তু সেইটা 425 ফিট যাওয়ার পরেও ওটা ওখানেই কিন্তু দেখা গেছে। এটা একটা কোয়েশ্চেন, এটা মানে ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস।